2 বছর আগে শুরু হওয়া এক বিধ্বংসী যুদ্ধে গাজাবাসীর জীবনে এসেছিল অগণিত মৃত্যু, বাস্তুচ্যুতি ও ধ্বংস। অনেকেই নিজেদের ঘরবাড়ি একাধিকবার ছেড়ে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পালিয়ে বেরিয়েছেন। এখন সেই মানুষগুলোর অনেকেই আবার ফিরে যাচ্ছেন, যদিও তাদের ঘর আর ঘর নেই। রয়েছে শুধু ভাঙা দেয়াল, পোড়া ছাদ, স্মৃতির স্তম্ভ আর ধ্বংসস্তূপের মধ্যে লাশের সারি। আর এই ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের গ্লোবাল ভিউসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাইমা আক্তার। আজকের বিষয় গাজায় মানবসৃষ্ট নির্মমতার সর্বশেষ অবস্থা নিয়ে। গাজায় দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে শুক্রবার থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি শুরু হতেই বুক ভরা হাহাকার নিয়ে ফিলিস্তিনিরা দলে দলে ফিরতে শুরু করেছেন নিজেদের ভিটেমাটিতে, যে ভিটেমাটির অধিকাংশই আজ ধ্বংসস্তূপে পরিণত। বাড়িঘর নেই, মাটিতে মিশে গেছে সব। তার মধ্যে প্রিয়জনদের শেষ চিহ্ন খুঁজে ফিরছেন গাজাবাসী। ধ্বংসস্তূপ সরাতেই তার ভিতর থেকে বেরিয়ে আসছে কঙ্কাল, গলিত লাশ। চেনার উপায় না থাকলেও স্বজনরা জানেন তাদের ঘরে বোমা হামলার সময় পরিবারের কোন কোন সদস্য ছিলেন, কারা নিখোঁজ। এমনই করেই একে একে লাশের সন্ধান মিলছে। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচ থেকে কমপক্ষে 135 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের 2 বছরব্যাপী গণহত্যামূলক যুদ্ধের পর যুদ্ধবিরতির সুযোগে উদ্ধারকর্মীরা অবশেষে ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোতে প্রবেশ করতে পেরেছেন। ইসরায়েলি সেনারা যখন ধ্বংসপ্রাপ্ত কিছু এলাকা থেকে সরে যায় এবং উপকূলীয় আল রাশিদ সড়ক আবার খুলে দেয়, তখন 10,000-এর বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি ঘরবাড়ির ধ্বংসাবশেষের দিকে বেদনা ভরা যাত্রা শুরু করেন। আল জাজিরার তারেক আবু আজম নুসৈরাত এলাকা থেকে জানাচ্ছিলেন, শিশু, নারী, বৃদ্ধ সবাই গাড়ি, ভ্যান, গাধার গাড়ি, ফার্নিচারের বোঝাই করে গাজার সিটির দিকে যাচ্ছিলেন। পরিবারগুলো তাদের অস্থায়ী তাঁবু খুলে নিয়ে গেছে, যেন তা ভাঙা ঘরের উপর আবার বসাতে পারে। তিনি আরও বলেন, এই ফেরা ঐতিহাসিক, কিন্তু মানবিক সংকট লাঘবে এখনই বাস্তব পদক্ষেপ প্রয়োজন। গাজা সিটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়েছে। কোনো অবকাঠামো নেই, বিশুদ্ধ পানি নেই, বিদ্যুৎ নেই, শুধু পড়ে আছে পোড়া ইট পাথরের কঙ্কালসার দেহ। দেইর আল বালাহ থেকে সাংবাদিক মুয়াত কাহলুদ জানান, ফিরে যাওয়া পরিবারগুলোর জন্য এখন অতি জরুরি হচ্ছে অস্থায়ী তাঁবু ও মানানসই আশ্রয়। হাতে যা সামান্য আছে তাই নিয়ে তারা অনিশ্চিতের পথে হাঁটছে। অকল্পনীয় ক্ষয়ক্ষতির পরও ফিলিস্তিনিরা ফিরে যেতে বদ্ধপরিকর। নিজের অস্থায়ী তাঁবু গাড়িতে তুলতে তুলতে নাইম ইরহিম বলেন, আমি গাজা সিটিতে যাচ্ছি, যদিও ওখানে বেঁচে থাকার কোনো উপায় নেই, কোনো অবকাঠামো নেই, বিশুদ্ধ পানি নেই, সবকিছু ভীষণ কঠিন, কিন্তু তবু আমাদের ফিরতে হবে। আমার ছেলে মারা গেছে, মেয়েরা সবাই আহত, তবু আমি ফিরতে চাই, তাঁবু খাটাবো, যেভাবেই হোক বেঁচে থাকব। অনেকের জন্য গাজা সিটিতে ফেরা মানে শুধু ছায়ের কাছে ফেরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিরা ইসরায়েলি দখলের মধ্যেও অসাধারণ স্থিতিশীলতা দেখিয়েছে। তাদের প্রত্যেকটি ফিরে আসা কেবল পুনরাগমন নয়, এটি এক প্রকার প্রতিরোধ আর আশার প্রতীক। ইসরায়েলের এই গণহত্যামূলক যুদ্ধ থেকে বেঁচে থাকা এক নারী আয়েশা শামাক বলেন, আমাদের বাড়িগুলো দেখতে চাই, যে বাড়িগুলো যুদ্ধের শুরুতেই ধ্বংস হয়েছিল। আমাদের সন্তানদের উপর তলার মেঝে ভেঙে পড়েছে, কিন্তু তবুও আমি বর্ণনা করতে পারবো না যুদ্ধবিরতির আনন্দটা। গাজা সিটি থেকে সাংবাদিক ইব্রাহিম আল খালিল জানান, মানুষের মুখে একসাথে শোক আর আনন্দ অবসন্ন চোখে মিশে আছে, ঘরে ফেরার ব্যথা ও আশার আলো। অনেকে জানেন না তাদের বাড়ি এখনো দাঁড়িয়ে আছে কিনা, তবুও তারা ফিরছেন আশায় বুক বেঁধে। উত্তরে কঠিন যাত্রা শেষে আহমেদ আবু সানাব বলেন, আমরা প্রচণ্ড কষ্ট সহ্য করেছি, জায়গা ছিল না, ঘুমানোই সম্ভব হয়নি। আরেক বাসিন্দা মারিয়াম আবু জাবাল বলেন, আমরা অজানাই ফিরে এসেছি, জানি না বাড়ি টিকে আছে কিনা। আল্লাহর কাছে শুধু প্রার্থনা করি আমাদের বাড়িটা যেন এখনো দাঁড়িয়ে থাকে। যুদ্ধবিধ্বস্ত গাজায় এখন ঘরে ফেরার যাত্রা মানে এক অনিশ্চিত পথ, যেখানে ঘর নেই, তবুও মানুষ ফিরছে ঘরে, কারণ সেই মাটি তাদের পরিচয়, সেই ধ্বংসস্তূপই তাদের শেষ আশ্রয়। সাইমা আক্তার, নয়াদিগন্ত।